আমাদের শ্যাম্পু আছে, এটার নাম হলো হার্বাল কেয়ার শ্যাম্পু। এটার ভিতরে আছে অ্যালোভেরা বা ঘৃতকুমারী, চেনেন তো এটা, তাই না? ঘৃতকুমারীর এক্সট্রাক্ট সবচেয়ে বেশি দেওয়া। এছাড়া আছে আমলকি এবং জিনসেং, এগুলার নির্যাস, এগুলার কম্বিনেশনে তৈরি হয় আমাদের এই হার্বাল কেয়ার শ্যাম্পুটা। এটার কাজ কি? কাজটা হলো এই যে আমাদের ত্বকের মাথার ত্বক আছে, ত্বকের 3টা লেয়ার আছে, 3টা লেয়ার মানে কি? স্তর, 3টা স্তর আছে। এই স্তর আমাদের এইখানে থাকে হলো আমাদের চুলের গোড়া, এখান থেকে চুল গজায়, ঠিক আছে, এরকম চুল গজায়। এখানে থাকে হলো চুলের গোড়ায় পুষ্টি অক্ষুণ্ণ রাখার জন্য একটা অংশ, এটাকে বলে ফলিকল। এখানে থাকে কি? এটার নাম হলো চুলের গোড়ায় পরিপূর্ণ পুষ্টি যোগাতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে ফলিকল। আর চুলের গোড়ায় কিছু গ্রন্থি থাকে, এই চুলের গোড়া, এটা হলো গোড়া। এই গোড়ায় যদি পরিপূর্ণ পুষ্টি পায় তাহলে সহজে চুল পড়বে না, চুল পাকবে না, তাই না? এই গ্রন্থি, এখানে কিছু গ্রন্থি থাকে, কয়েক ধরনের গ্রন্থি থাকে। কি গ্রন্থি সেটা আমরা আসবো। 1 নম্বর গ্রন্থি হলো তৈল গ্রন্থি, সেবাসিয়াস গ্ল্যান্ড বলা হয়। আরেকটা হলো ঘর্ম গ্রন্থি, সুইট গ্ল্যান্ড, ঘর্ম গ্রন্থি। আর কি থাকে? নার্ভ বা স্নায়ু। আর এখানে থাকে হলো রক্ত সঞ্চালন, এবং সবার নিচে এখানে একটা রঞ্জক পদার্থ থাকে যেটার নাম হলো মেলানিন। এটা একটা রঞ্জক, মেলানিন নামক রঞ্জক পদার্থ। ঠিক আছে, এটা খেয়াল করেন, এটা কি কাজ করে আমাদের, ঠিক আছে? অ্যালোভেরা, ঘৃতকুমারী, আমলকি। অ্যালোভেরা বা ঘৃতকুমারী এটা কি করে? আমরা বাইরে যে ধুলাবালি অথবা ঘাম হয়, ধুলাবালি, ভেজাল শ্যাম্পু, কেমিক্যাল যুক্ত শ্যাম্পু দীর্ঘদিন ব্যবহারের ফলে কি হয়? ত্বকের এই যে স্তরটা, এই স্তরটা স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হলে ফলিকলগুলো দুর্বল হয়ে যায়, দুর্বল হলে সহজে ফাঙ্গাসে আক্রমণ হয়ে যায়। ফাঙ্গাসটা কেমন? যেমন আমরা এরকম করে যদি মাথা চুলকাই, দেখবো যে নখের নিচে কালো কালো ময়লা চলে আসছে, এটা কি? এক ধরনের ফাঙ্গাস পরে ফলিকলগুলো দুর্বল করে ফেলে। দুর্বল হলে এখান থেকে পরিপূর্ণ পুষ্টি চুলের গোড়ায় দিতে পারে না, তখন এই ফলিকলগুলো এখান থেকে অবরুদ্ধ বা বন্ধ হয়ে যায়, ফলিকলগুলো আর মরে যায়। তখন চুলগুলো ভেঙে যায়, চুলগুলো এরকম ফেটে যায়, 2 ভাগ হয়ে যায়, ফেটে যায়, চুলগুলো পাটের আঁশের মতো হয়ে যায়, কারণ এই ফলিকলগুলো নিস্তেজ হয়ে গেছে। এই ফলিকলগুলো সজীবতা ফিরিয়ে আনতে, ফাঙ্গাস তথা ছত্রাক ধ্বংস করতে, ধুলাবালি পরিষ্কার করতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। এটা পর্যাপ্ত পরিমাণে আছে। তারপরে হলো আমলকির ভিতরে আছে প্রচুর ভিটামিন সি। আর একটা হলো কণিকা ফলিক নামক উপাদান। এই ফলিকলগুলো সতেজ রেখে এই আমলকিটা, নির্যাসটা, কণিকা ফলিক চুলের গোড়ায় ঢুকে যায়। এই জন্য চুলের গোড়া করে শক্ত, মজবুত, সহজে ফেটে যায় না, ভেঙে যায় না, এবং পরিপূর্ণ পুষ্টি আনয়ন করতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। এই জন্য আমলকি চুলের গোড়া শক্ত এবং মজবুত, এবং কণিকা ফলিক আরেকটা কাজ করে চুলগুলোকে সিল্কি রাখতে। সিল্কি অর্থাৎ জটলায় যায় না, অর্থাৎ চুলকে আমরা যখন ব্রাশ করি, একটার সাথে আরেকটা কুকড়ানো থাকলে ব্রাশ করার পরে চুলগুলো ছিঁড়ে যায় এবং চুলগুলো পড়ে যায়। এই সিল্কি ভাব রাখতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে কণিকা ফলিক। যে কণিকা ফলিক আমলকি নির্যাস থেকে এই শ্যাম্পুটাতে ব্যবহার করা হয়। এটার ভিতরে আছে জিনসেন, নির্যাস,
জিনসের নির্যাস এই ফলিকল গুলোকে সতেজ রেখে চুলের গোড়ায় পৌঁছে চুলের গোড়ায় স্নায়ুকে সতেজ রাখে এবং রক্ত সঞ্চালন ক্রিয়া বৃদ্ধি করে। এই জন্য চুলগুলোকে দ্বিগুণ কালো অর্থাৎ বাড়তে, চুলগুলো বড় হতে বা বাড়তে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। ক্লিয়ার? বুঝতে পারছেন? তিন চারই আমি বলে দিলাম। এক হলো কি করে, চুল পড়া রোধ করে, চুল পাকা রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের গোড়া শক্ত এবং মজবুত রাখে, মাথা ব্যথা দূর করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে। কেন? কারণ এটার ভিতরে আছে জিনসেন। অনেক সময় দীর্ঘমেয়াদী মাথা ব্যথা থাকলে চুলের নার্ভগুলো উত্তেজিত থাকে, এই জন্য চুলের গোড়া পরিপূর্ণ পুষ্টি পায় না এবং ফলিকল গুলোকে অতিরিক্ত চাপ পড়ে। যে চুলের গোড়া চাপ পড়বে সেই চুলের গোড়াগুলো আস্তে আস্তে নড়বড় হয়ে যাবে, এই জন্য চুলগুলো পড়ে যাবে। এবং আপনারা যারা চুলকে রাখতে চান অন্তত তারা এটা ব্যবহার করতে পারেন। কিন্তু একটা কথা বলে দেই, প্রথম অবস্থায় যারা এটা ব্যবহার করবেন, প্রথম 3 দিন 4 দিন অর্থাৎ 3 দিন 4 দিন 5 দিন বেশি চুল ঝরে যেতে পারে। কেন? ফাঙ্গাসের জন্য এবং যাদের চুল কেমিক্যাল যুক্ত শ্যাম্পু দেওয়ার ফলে চুলের ফলিকল গুলো দুর্বল হয়ে গেছে, এটা মাখার ফলে ওই চুলগুলো ঝরে যাবে। কিন্তু ভয়ের কোনো কারণ নাই, কারণ এই চুলের গোড়ার নার্ভগুলো যদি সতেজ থাকে এবং ফলিকল গুলো সতেজ হয়ে এই চুলগুলো ঝরে গেলেও এখান থেকে আবার নতুন করে চুল গজাবে।